আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি সিলিং ফ্যানের কীভাবে 4টি তার থেকে লাইন বের করতে হয় এবং সেটা চালানোর উপযোগী করতে হয়। তো আমি এখানে কয়েলটি বাদাই করে নিচ্ছি। আজকে বাদাই করা দেখাচ্ছি না, পরবর্তীতে আমি আপনাদেরকে বাদাই করা দেখাবো। আজকে আমি আপনাদেরকে শুধু কানেকশনটা করে দেখাবো কিভাবে কয়েল থেকে কানেকশনটা করতে হয় বা ফ্যানের লাইন পুড়ে গেলে কানেকশনটা তুলতে হয়। তো প্রথমে আমি ফাইবারগুলো কেটে নিচ্ছি এবং ফাইবারগুলো এখন ভিতরে ঢুকিয়ে দেব। তো আপনারা দেখুন কিভাবে কাঠির সাহায্যে ফাইবারগুলো ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। ফাইবারগুলো ঢুকানো শেষ করা পর্যন্ত আমাদের একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, কারণ প্রত্যেকটা খাঁজের ভিতর দিয়ে কিন্তু ফাইবারগুলো ঢুকিয়ে দিতে হবে, না হলে কিন্তু বডি শর্ট হতে পারে। তো ফাইবারগুলো সব ঢুকানো হয়ে গেছে। তো এখন আমার দুই প্রান্ত থেকে 4টি লাইন উঠবে, সেই লাইনগুলো এখন করতে হবে। তো লাইন করার জন্য আমাদের কিন্তু ইনসুলেশন টিউব নিতে হবে। 1 নাম্বার টিউব, 2 নাম্বার টিউব আছে, সেই টিউবগুলো আমাদের নিতে হবে। তো এখন আমি দেখতে পাচ্ছেন যে 4টি লাইন থেকে ইনসুলেশন একটু পুড়ে নিচ্ছি এবং ভিতরের তামাগুলো বের করে সিরিজ লাইনের মাধ্যমে এখন চেক করব। তো আমার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সিরিজ লাইনে চেক করছি। আপনারা দেখতে পাচ্ছেন সিরিজ লাইনের বাতি জ্বলছে এবং কোনো প্রকার বডি শর্ট নেই, শুধু কয়েলের বাতি জ্বলছে এবং এই প্রান্ত থেকে ওই প্রান্ত কয়েলের বাতি জ্বলছে, কোনো বডি শর্ট নেই। এবং আর্মিচারের সাথে বডিতে ধরলে কিন্তু হচ্ছে, কিন্তু কয়েলের সাথে বডিতে ধরলে বডি শর্ট দেখাচ্ছে না এবং কয়েল ঠিক আছে। তো এখন আমরা এটাকে কিভাবে লাইন তুলতে হয় সেটাই দেখব। তো এখানে কটন টেপ আছে, এটার পরবর্তী কাজও আমি আপনাদেরকে দেখাবো। এটা কিভাবে কটন টেপ দিয়ে এই আপনার যে তামাগুলো আমরা সুন্দর করে পেঁচিয়ে নিব, যাতে একটার সাথে একটা লেগে না যায় বা অনেক শক্ত হয়ে থাকে। তো সেই কারণেই কিন্তু এটা করতে হয়। এটা করে দিলে ভালো, অনেক মিস্ত্রিরা সময়ের অভাবে এটা করতে চায় না। তা আমি এখানে করে দিচ্ছি। সুন্দর করে কটন টেপ দিয়ে একটার সাথে একটা টাইট করে লাগিয়ে নিলে জিনিসটা অনেক শক্তপোক্ত হয়। এইভাবে কাজটা করে নিলে ভালো। তো আমি দেখতে পাচ্ছেন যে এক প্রান্ত সুন্দর করে পেঁচিয়ে নিয়েছি এবং পরের প্রান্তটাও আমি সুন্দর করে এখন পেঁচিয়ে নেব। তো আমার পেঁচানো হয়ে গেলে আমি এখানে 1 নাম্বার 4টি টিউব 1 ইঞ্চি মাপে কেটে নিয়েছি এবং যে 4টি তার রয়েছে, আমার যেই কয়েল পেঁচানোর পরে 4টি মাথা বের হয়েছে, আমি কিন্তু সেখানে পেঁচিয়ে নিচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রথমটার ভিতরে কিন্তু আমি ঢুকিয়ে দিয়েছি এবং দ্বিতীয়টার ভিতরে এখন ঢুকাচ্ছি। এখানে 4টি তার থেকে 2টি তার কমন করে নিতে হবে এবং 2টি তার ক্যাপাসিটারের জন্য বের করতে হবে। তো এখানে কিন্তু 4টি টিউব 4টি তারের মাথায় ঢুকিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি 4 কালারের 4টি তার নিয়েছি, 2টি লাল 2টি কালো। কালো 2টি দিয়ে আমি কমন প্রান্ত করে নিব। তো আমি হাতের ডান পাশের 2টি কয়েল পেঁচানোর যে 2টি লাইন রয়েছে, সেখান থেকে আমি 2টি কালো তার করে নিচ্ছি। সেটা হবে আপনার এই সিলিং ফ্যানের 220 ভোল্টের লাইনের একটি লাইন চলে যাবে এই 2টি কালো তারে এবং 220 ভোল্টের আরেকটি ফেজ লাইন চলে যাবে ক্যাপাসিটারে, আর ওপর প্রান্তের 2টি তার ক্যাপাসিটারের 2 মাথায় যাবে। তো এখন কিন্তু আমি কমন প্রান্তটা করে নিয়েছি কালো তারের মাধ্যমে, যাতে সহজেই বোঝা যায় এই দুটা কমন। তো এখন দুই পাশে 2টি ক্যাপাসিটার লাইন করছি, এই 2টি তার যাবে ক্যাপাসিটারে। এই 2টি তার ক্যাপাসিটারে যাওয়ার পরে আমাদের 220 ভোল্টের লাইন একটি যাবে কালো তারে আর একটি যাবে ক্যাপাসিটারে, যেখান দিয়ে আমাদের লাইনটা ভালোভাবে চলবে। তো সিরিজ লাইন দিয়ে চেক করে নিলাম, আমাদের লাইনটি করার পর জয়েন্টটি ভালো আছে। তো এখন আমাদের এইখানে আবার ইনসুলেশন করতে হবে, সেজন্য আমাদের 2 নাম্বার টিউব কেটে নিতে হবে মাপ মতো। তো 2 নাম্বার টিউব কেটে নিচ্ছি, 4টি টুকরা কেটে নেব এবং তারের ভিতরে সুন্দর করে ঢুকিয়ে দেব। তো আমাদের জয়েন্ট থেকে শেফটের ছিদ্র যে পর্যন্ত আছে সেই হিসেবেই কিন্তু আমাদের টিউবগুলো কেটে নিতে হবে। তো প্রথমটা দ্বিতীয়টা সুন্দর করে ঢুকিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো 4টি তার ঢুকিয়ে কিন্তু আমি সুন্দর করে এখানে কেটে নিয়েছি এবং সুন্দর করে বেঁধে দিয়েছি যাতে নড়াচড়া না করে। এখন এখানে একটি শেফটের ছিদ্র আছে, উপর থেকে একটি সিঙ্গেল তার ঢুকিয়ে দিয়ে সেই শেফটের ছিদ্র দিয়ে বের করে নিতে হবে এবং এই তারের সাথে আমার এই 4টি কানেকশনের তার একসাথে জয়েন করে উপরের দিকে বের করে নিতে হবে। তো
দেখুন একটি তারের মাধ্যমে 4টি তার বের করে ফেলেছি। তো এখন আমার কালো তার দুটি কিন্তু কমন প্রান্ত, মানে আমাদের 220 ভোল্টের একটি লাইন চলে যাবে কালো তারে, 2টি কালো তারে, আর আরেকটি 220 ভোল্টের তার চলে যাবে ক্যাপাসিটার যে কোনো একটি লাইনে, আর এইখান থেকে লাল তার দুটি চলে যাবে 2টি ক্যাপাসিটারের পিনে। আমাদের যখন ফেজ লাইন দিব তখন আমাদের দেখতে হবে ফ্যান উল্টো ঘুরছে না ভাও ঘুরছে। এখন কিন্তু আমার কাজ কমপ্লিট, বার্নিশ দিয়ে দিয়েছি, আমার কাজ ওকে। তো পরবর্তীতে কিভাবে ফিটিং করে ক্যাপাসিটার লাইন দিতে হয় সেটা দেখিয়ে দেবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।